৬ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হন হান্নান শাহ। তাকে নেওয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালে। অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য তাকে ১১ সেপ্টেম্বর নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানে রাফেল হার্ট সেন্টারে তার হার্টের অপারেশনও করা হয়। অস্ত্রোপচারের পর অবস্থার উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়। এর ১৩ দিনের মাথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আসম হান্নান শাহ। আজকে সকালে সিঙ্গাপুর সময় সকাল ৫টা ৩৭-এ উনি মারা গেছেন। দলের প্রবীণ এ নেতার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চেয়ারপারসন খালেদা জিয়া। তার শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনাব হান্নান শাহর অভাব পূরণ হবার নয়, আমাদের দলে তো নয়ই, দেশেও নয়। এই জন্যে তিনি একজন অকুত ভয় সাহসী দেশপ্রেমিক মানুষ ছিলেন। উনি যে সম্মান উনি যে নীতি নিয়ে চলেছেন, এটার কথা মনে রেখে ওনার জন্য দোয়া করবেন। সেনাবাহিনী থেকে অবসরের পর বিএনপির রাজনীতিতে যোগ দেন হান্নান শাহ। সংসদ সদস্য থাকার পাশাপাশি ১৯৯১ সালে গঠিত বিএনপির জোট সরকারে তিনি পাটমন্ত্রী ছিলেন। ১/১১ পর সেনা সমর্থিত সরকারের সময় যখন রাজনীতিকরা কোণঠাসা, নিষ্ক্রিয় বা পলাতক, সেই দুঃসময়ে দলের হয়ে সাহসী ভূমিকা পালন করেন হান্নান শাহ। সে সময় তিনি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আস্থাভাজনদের একজন। ২০০৯ সালের কাউন্সিলে তাকে প্রথম স্থায়ী কমিটির সদস্য করা হয়। দলের সভা সমাবেশ সহ সব ধরনের দলীয় কর্মকাণ্ডে ছিল তার সরব উপস্থিতি। যদি আমরা ঐক্যবদ্ধ হই। ১৯৩৯ সালে গাজীপুরের কাপাসিয়ায় জন্মগ্রহণ করেন হান্নান শাহ। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।